কেমন হলো সেটা বলেন। 150 to 160 তার টার্গেট, ওয়ার্ল্ড কাপ খেলা একজন কোচ, জার্মানদের কোচ হিসেবে এমনিতেই তো এক ধরনের আধিপত্য আছে বিশ্ব ফুটবলে। সব মিলিয়ে প্রোফাইল ওয়াইজ এই কি প্রথম এত বড় কোচ বাংলাদেশ পেল, সেই জায়গা থেকে আসে? না, টু বি অনেস্ট অবশ্যই আপনি যদি তার প্রোফাইল দেখেন, তার যদি কোচিং কেরিয়ার দেখেন, অনেস্টলি আমার কাছে মনে হয় যে হি ইজ ভেরি ভেরি গুড কোচ। আপনার প্রতিবেদনে যেভাবে আসলে তাকে ফ্লাশ করা হয়েছে, এক্স্যাক্টলি আমার কাছে মনে হয় যে আমরা একজন ভালো কোচ পেয়েছি। সত্যি কথা বলতে এই কোচ ডিক্লারেশনের আগে কিন্তু আসলে আমাদের এখানে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। এটা হওয়াটা নর্মাল, কারণ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বিগত দিন আসলে এভাবে কোনো প্রসেস করে কিন্তু কখনো কোচ নিয়োগ দেয়নি। লাইক থমাস জুলিকে আপনি এখন কোচ নিয়োগ দিয়েছেন, এটা যদি আপনি টেন্ডার সাবমিট না করে যদি ডিরেক্ট দিতেন, এখন যে ফ্যান্সদের ভিতর বা আমাদের ভিতর যে এক্সাইটমেন্টটা ছিল, ফ্যান্সরা আন্দোলন করছে বা আলোচনা সমালোচনা করছে, এটা কিন্তু তখন সুযোগ থাকতো না। হ্যাঁ, সো এটা কিন্তু অবশ্যই আমি মনে করি যে ট্রান্সপারেন্ট ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন কিন্তু সবসময় কিন্তু আসলে আপডেট দিয়েছে আসলে কে কোচ হতে যাচ্ছে বা কাদেরা শর্ট লিস্টে রয়েছে, 300 সিভি পড়েছে, সেখানে থেকে আবার শর্ট লিস্ট হয়েছে, সব কিছু কিন্তু আমার মনে হয় যে একটা ট্রান্সপারেন্সি ছিল, যার কারণে কিন্তু এন্ড অফ দ্য ডে আমার কাছে মনে হয় যে একজন ভালো কোচ নিয়োগ দিয়েছে। এবং যেটা হয়েছে যে আমাদের এখানে হয়তো আমরা অনেক রকমের কথা বলেছি যে ক্রিস কোলম্যান হয় নাই কেন, ব্র্যান্ড স্ট্রোক হয় নাই কেন। হ্যাঁ, সো সব কিছু কিন্তু আসলে একটা বিবেচনার মাধ্যমেই কিন্তু আপনি একজন কোচকে নিয়োগ দিবেন। এবং সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে থমাস জুলি যেহেতু বাংলাদেশ দলের কোচিং এর দায়িত্ব নিয়েছে, আমার মনে হয় যে এখন আমাদের আমরা যারা রয়েছি আমাদেরকে এখন তাকে প্রপার সাপোর্টটা দেওয়া উচিত। এবং তার কোচিং, সে যে কোচিং করাবে এবং তার যারা স্টাফ থাকবে সবাইকে আমি মনে করি যে এখন তার একদম হেল্পিং হ্যান্ড হিসেবে একদম মাঠে নেমে যাওয়া উচিত। একেবারে। এবং আমরা বলছিলাম তালিকায় অনেকে ছিল, সেই সমস্ত জায়গায় আর না যাই, কারণ শুধুমাত্র কোচ নিয়োগ দিতে হলে অনেক ধরনের আন্ডারস্ট্যান্ডিং এর তো ব্যাপার থাকে, যার সঙ্গে ব্যাটে বলে পুরোপুরি মিলে যায়। তো ডুলি এখন বাংলাদেশের কোচ। এখন যদি আসি যে হ্যাঁ, তিনি, তাকে আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে, তিনি তার প্রথম যে কথাটা বলেছেন যে 180 বা অ্যারাউন্ড আমরা যেহেতু আছি, বাংলাদেশকে 150-60 এরকম একটা টার্গেটের কথা বলেছেন। তার যতটুকু আসলে আমরা প্রোফাইল বা তার অ্যাবিলিটি জানি, সে জায়গায় কতটা তার যে সুদূর প্রসারী যতটুকু চিন্তা, তার প্ল্যান ইনিশিয়ালি তিনি জানিয়েছেন, কতটুকু সম্ভব বলে মনে হয়? অফকোর্স সম্ভব, ডিপেন্ডস অন আসলে আপনি তার সাথে, আমি জানি না কত বছরের কন্ট্রাক্ট হয়েছে, সম্ভবত 2 বছরের কন্ট্রাক্ট হবে। সো 2 বছরের ভিতরে আপনি কতগুলি ম্যাচ খেলবেন, আপনার অপোনেন্ট কারা, তার উপরে বেস করেই কিন্তু আসলে আপনার র্যাঙ্কিং ডিপেন্ডস করবে। সুতরাং সে যে টার্গেটটা দিয়েছে সেখানে অবশ্যই এটা খুশি হওয়ার মতোই, কারণ তার কোচিং কেরিয়ার সেটাই বলে। আপনি যদি দেখেন, সে কিন্তু একজন এক্স ন্যাশনাল টিম প্লেয়ার ইউএসএ, এবং তার ক্লাব কেরিয়ার বলেন বা ন্যাশনাল টিম বলেন, সেখানে কিন্তু তার প্রফেশনাল ফুটবলের জায়গাটা কিন্তু অনেক সমৃদ্ধ রয়েছে, দারুণ রয়েছে। এবং যেটা তার কোচিং কেরিয়ারে যদি আপনি দেখেন, সেখানেও কিন্তু বেশ সাকসেস রয়েছে। এবং ম্যাক্সিমাম কোচিং কেরিয়ারের কিন্তু মোস্ট পার্টটাই কিন্তু সে এশিয়াতে কাটিয়েছে। হ্যাঁ, ভিয়েতনাম বলেন, মালয়েশিয়া বলেন, ফিলিপাইন্স ন্যাশনাল টিমকে সে এশিয়া কাপে খেলানো তার রেকর্ড রয়েছে। এবং গায়ানা ন্যাশনাল টিমে সে কোচ ছিল, এবং আপনি যেটা বলেছেন যে 4টা ম্যাচ খেলে 4টাই সে জয় ছিল। সুতরাং আমি বলবো যে তার কিন্তু কোচিং কেরিয়ার বেশ সমৃদ্ধ। সেই জায়গা থেকে সে কিন্তু জানে আসলে সাকসেস কিভাবে আসলে আনতে হবে। সুতরাং সেই জায়গাটা সে যদি প্লেয়ারদেরকে নিয়ে, আমার কাছে মনে হয় যে এই যে টিম হিসাবে যদি পুরো কোচিং স্টাফ নিয়ে কাজ করতে পারে, আমার কাছে মনে হয় যে এটা অসম্ভব কিছু না। র্যাঙ্কিং 150 বা 160 এর ভিতরে থাকা, সেটা যদি 165 বা 70-এর ভিতরে আমরা থাকতে পারি, কারণ আমরা কিন্তু, আপনি যদি দেখেন, টু বি অনেস্ট, 180 এবং 190-এর ভিতরে অনেক বছর ধরে কিন্তু আমরা এই জায়গাটাতে পড়ে রয়েছি। লাস্ট 4 ইয়ার্স কাবরেরার আর আমলটায় যদি দেখেন, সেই জায়গাটাতে কিন্তু আমরা ওখান থেকে বের হতে পারিনি। তো সেই জায়গা থেকে যদি আপনি 170 নিচে চলে আসেন, অবশ্যই সেটা তো আমি বলবো যে একটা বড় সাকসেসের জায়গা হবে। এবং তার কোচিং কেরিয়ারে কিন্তু আসলে আমার কাছে মনে হচ্ছে যে সেইটা সে করে দেখাতে পারবে।